শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু ওষুধ শিল্পের 200 কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বারবার এ ধরনের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে বলেও মনে করছেন আমদানিকারকরা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কাঁচামাল, স্যাম্পল, নথিপত্র সহ বিভিন্ন পণ্য পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। ইএবির সংবাদ সম্মেলনে বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। দেশের মোট আমদানির 7% হয় বিমানে। এর মধ্যে ঔষধ তৈরির প্রায় 90% কাঁচামাল আসে এই মাধ্যমে। ফলে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে ঔষধ শিল্পে। এতে এ শিল্পের ক্ষতি ছাড়াতে পারে 3 থেকে 5,000 কোটি টাকা। তবে কাঁচামাল নষ্টের প্রভাব আগামী 2 থেকে 6 মাস পর বাজারে পড়বে বলে জানান এ খাতের ব্যবসায়ীরা। যেগুলো আমাদের ডিস্ট্রয় হয়েছে সেগুলোর যখন আমি ফিনিশ গুড তৈরি করব, এটার ইম্প্যাক্ট কিন্তু আগামী 2 থেকে 6 মাসের ভিতরে মার্কেটে আসবে। আজকে হয়তো 500 কোটি টাকার র ম্যাটেরিয়াল, কিন্তু এটাকে যখন আপনি কনভার্ট করবেন ফিনিশ গুডে, দেখা যাবে 3,000 বা 4,000 কোটি টাকার প্রোডাক্ট হইতো। ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তির দাবি জানান ব্যবসায়ীরা। আর বিমার বাইরে থাকা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তার নিশ্চয়তা চান তারা। ক্ষতি কাটিয়ে উঠতে 24 ঘন্টা কাস্টমস হাউসগুলো খোলা রাখার দাবিও জানান ব্যবসায়ীরা। বহির্বিশ্বে আপনার ভাবমূর্তি নষ্ট হয়, সেটা করার জন্য একটা ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের চিন্তাভাবনা আছে, যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে পারে, আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তাই হচ্ছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় বিদেশি বিনিয়োগকারীদের মাঝে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আগুন শনাক্ত ও প্রতিরোধ নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও জানান তারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালালের পুড়ে যাওয়া কার্গো ভিলেজে আগুনের আর কোনো উৎস আছে কিনা তা খুঁজছে ফায়ার সার্ভিস। আবারও আগুনের সূত্রপাত ঠেকাতে কাজ করছে 4টি ইউনিট। এদিকে বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে আমদানি পণ্য খালাসের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয় সোমবার দুপুরে। সংরক্ষিত এলাকায় অগ্নিকাণ্ডে ষড়যন্ত্র আছে বলে সন্দেহ করছেন সিএনএফ এজেন্টের কর্মীরাও। শাহজালাল বিমানবন্দরে শনিবার দুপুরে লাগা আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দেওয়া হয় রোববার রাতে। তবে সোমবারও কার্গো ভিলেজে তৎপর ছিল ফায়ার সার্ভিস। আগুনের আর কোনো উৎস আছে কিনা তা খুঁজতে কাজ করছে 4টি ইউনিট। আগুনে এই কার্গো ভিলেজের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন বেশ কিছু সিএনএফ এজেন্টের কয়েকশো কর্মী ও ঠিকাদার। তাদের কাজ কবে শুরু হবে তা নিয়েই অনিশ্চয়তায় কাটছে সময়। বলছেন কার্গো ভিলেজের কার্যক্রম আগের রূপে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। 2টার পরে আগুন লাগছে, আমরা কোনো মাল রিলিজ করতে পারি নাই। তার মানে শুক্রবার শনিবার যেগুলো মাল ফ্লাইট নামছে, আমরা একটা মালও বের করতে পারি নাই। এখন আমরা তো সবাই বেকার অবস্থায় 2 দিন ধরে কাজ করতে পারতেছি না। প্রায় 2 দিন যাবৎ অচল অবস্থায় আমরা এখন বেকার মতো ঘুরতেছি। কাজ নেই, কর্ম নেই, এখন তো আমরা বেকারই। আমাদের আবার যদি কার্যক্রম শুরু হয় তাহলে আমাদের আবার ব্যস্ততার মধ্যে থাকবো। 9 নম্বর গেটে মাল ডেলিভারি হওয়ার কথা, সে কারণে আমরা সিএনএফ অনেক কাস্টম সরকার আসছে, আমরা এখানে দেখতে আসছি আর কি। কেপিআই এর সংরক্ষিত এলাকায় এমন আগুনের পেছনে ষড়যন্ত্র আছে বলেও সন্দেহ অনেকের। 8 নম্বর গেট থেকে যদি আগুন ধরে, এটা 3-4 ঘন্টা লাগবে 1 নম্বর গেটে যেতে, কিন্তু বাই 10-15 মিনিটের মধ্যে আগুনটা ছড়িয়ে চলে গেল। এর কারণটা কি, এটা আমরা জানতে চাই। আমরা যতটুকু ধারণা করি এটার পেছনে কোনো সন্দেহজনক থাকতে পারে, সেটা এখন সরকার তদন্ত কমিশন করে তারা নির্ধারণ করবে যেটা মূল কি কারণে এই দুর্ঘটনাটা হইল। আপাতত বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে আমদানি কার্যক্রম পরিচালনা করছে কাস্টমস। সোমবার দুপুরে ইয়াঙ্গন কোম্পানির পণ্য খালাসের মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে এই কার্যক্রম শুরু হয়। 3টা শিপমেন্ট ডেলিভারি হইল টোটাল। রাতে হয়েছে 2টা, এখন একটা, আরো 3-4টা রেডি হচ্ছে। আজকের মধ্যে যাবে, ডেলিভারি হবে। মালের কোনো জট তৈরি হয়নি? না।
মানে ম্যাক্সিমাম ফ্লাইট নীল আসতেছে, কার্গো কম আসতেছে, যেহেতু ঢাকা এয়ারপোর্ট ওরা এরকম দেখছে। আপনার কার্গো ভিলেজের ভিতরে সমস্ত অফিসাররা এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। যার পেপার এই মুহূর্তে রেডি আছে তারা কার্গো ভিলেজে পেপারটা নিয়ে গেলে তারা মাল সব কিছু যাচাই বাছাই করে দেখে মাল এই গেটে নিয়ে আসার জন্য অনুমোদন দিবে। এই গেটে নিয়ে আসলে নাম্বার মিলিয়ে ডকুমেন্টসের সাথে মিলিয়ে কায়িক পরীক্ষার প্রয়োজন হলে কায়িক পরীক্ষা করে মাল সঠিক থাকলে ডেলিভারি হবে। এই আগুনের ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কেপিআই নিরাপত্তা অন্তর্ভুক্ত কার্গো ভিলেজে কিভাবে অগ্নিকাণ্ড ঘটে সেই প্রশ্ন ব্যবসায়ীদের। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা সেটা খতিয়ে দেখতেও সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA। একই সাথে অগ্নিকাণ্ডে যেসব আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে তাদের ক্ষতিপূরণও চেয়েছে সংগঠনটি। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সোমবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে নির্বাচনী জোট ভিশনারি অ্যালায়েন্স আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন সংগঠনটির সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল। এই অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হামলা, হয়রানি এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডে তারা শঙ্কিত। এভাবে চলতে থাকলে আগামীতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। পরিস্থিতি থেকে উত্তরণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি। সম্প্রতি বড় বড় 3টি অগ্নিকাণ্ড উদ্বেগ ছড়িয়েছে নানা মহলে। শুধু অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা নয়, এর পেছনে নাশকতার গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা। আগুনের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহির আওতায় আনার তাগিদ দিয়েছেন তারা। 14 অক্টোবর সকালে মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে আগুন। মৃত্যু হয় 16 জনের। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে 72 ঘন্টা। মিরপুরের আগুন তখনও পুরোপুরি নেভেনি। এর মধ্যেই বৃহস্পতিবার চট্টগ্রামের কেপিআইভুক্ত এলাকায় আগুন। ভবনটি পুড়িয়ে 17 ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রশ্ন ওঠে সংরক্ষিত এলাকার অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। মাত্র 2 দিন পর আবারও আগুন। এবার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। হাজার কোটি টাকার আমদানি পণ্য পুড়িয়ে 27 ঘন্টা পর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এটিও কেপিআই এলাকা, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভাগ করা এবং ভিতরে আপনার অনেকগুলো অংশ যেটা আপনার স্টিলের তৈরি, স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে। এখানে অনেক কম্বাসেবল ম্যাটেরিয়াল ছিল, মানে হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়াল এর লোডটা অনেক বেশি, মানে অকুপেন্সি লোডটা অনেক বেশি, যেটার জন্য আমাদের এত সময় লেগেছে। 6 দিনের মধ্যে 3টি অগ্নিকাণ্ডকে স্বাভাবিকভাবে দেখতে রাজি নন বিশেষজ্ঞরা। বলছেন, দ্রুত কেন আগুন নেভানো গেল না, এর মধ্যেই ঢুকিয়ে আছে নাশকতা কিংবা নিছকই দুর্ঘটনার প্রশ্ন। যে রূপপুরের জিনিসপত্র ছিল, তারপরে আরো অনেক দামি দামি জিনিসগুলো ছিল, এটার কোনো ছিল কিনা এটা খতিয়ে দেখা উচিত। তারপরে 16টি প্রতিষ্ঠানকে আপনার এখানকে করা হয়েছে, লাইসেন্স ক্যান্সেল করেছে, তাদের মনে অনেক ক্ষোভ ছিল, তারাও করেছে, সেটাও দেখা উচিত যে আসলে এখান থেকে কোনো কিছু হতে পারে কিনা। সবকিছু ক্ষতি নিয়েই কিন্তু বলা যাবে এটা আসলে ধরিয়ে দেওয়া আগুন না আসলে অ্যাক্সিডেন্টাল আগুন। এ নিয়ে বিশদ তদন্ত করলে নাশকতা অথবা দুর্ঘটনা দুটোই প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বাস্তবায়ন হার গত অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। তবে একই সময়ে ব্যয় কমেছে 1057 কোটি টাকা। AMEDর তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম 3 মাসে ADP বাস্তবায়নের হার 5.09%। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল 4.75%। ADPর অগ্রগতি হার কিছুটা বাড়লেও ব্যয় প্রবৃদ্ধি কমেছে।
তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করছে 12,158 কোটি টাকা। আগের অর্থ বছরের একই সময়ে ব্যয় হয়েছিল 13,215 কোটি টাকা। চলতি অর্থ বছর এডিপির মাধ্যমে 2,38,695 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করে সরকার। বেনাপোল পেট্রাপোল রেলপথ বন্ধ হয়ে গেছে খাদ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি কার্যক্রম। গত 6 মাস ধরে কোনো পণ্য না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বেনাপোল C&F স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, রেলে খাদ্যপণ্যের পাশাপাশি কাঁচামাল, ট্রাক্টর ও বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হতো। রেলে পণ্য আমদানিতে সময় ও খরচ কমায় লাভবান হতেন ব্যবসায়ীরা, কিন্তু গত 6 মাস ধরে আমদানি রপ্তানি না হওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভিসা জটিলতা সহ বিভিন্ন সমস্যা কেটে গেলে রেলে পণ্য আমদানির আশা করছেন রেল কর্তৃপক্ষ। আগে প্রচুর পরিমাণে পণ্য রেল যোগে আমদানি হতো, কিন্তু হঠাৎ করে সেই আমদানিটা বন্ধ হয়ে গেছে। প্রায় 1 বছর আমদানি রপ্তানি রেলে কমে গেছে, যার জন্য রাজস্বও কমছে। যেরকম পূর্বে চাল, গম, পাথর, ভুট্টা সহ নিত্য প্রয়োজনীয় মালামাল আসতো, সাম্প্রতিক 6 মাসে কয়েকটি ট্রেন যোগে কিছু ট্রাক্টর এসেছে। কোনো ঋণ খেলাপি হলে তা হিসাবের মূল খাতা থেকে বাদ বা অবলোপন করতে পারবে ব্যাংকগুলো। এজন্য শতভাগ নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে এবং গ্রাহককে 30 দিন আগে জানাতে হবে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, মন্দ ও ক্ষতিজনক ঋণ যা ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা একেবারেই কম, এমন ঋণ হিসাব অবলোপন করা যাবে। তবে বেশি পুরনো, মন্দ ও ক্ষতিজনক হিসাবে শ্রেণীকৃত ঋণ অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা যাবে। এক্ষেত্রে কোনো ঋণ হিসাব অবলোপনের 30 কার্যদিবস আগে ঋণ গ্রহীতাকে নোটিশ দিয়ে অবলোপনের বিষয়টি জানাতে হবে। এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকে অবলোপনকৃত ঋণ আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেয়া যাবে। একটি ঋণ 2 বছর হয়নি খেলাপি মন্দ অবস্থায়, কিন্তু ওই ঋণ আদায়ের কোনো সম্ভাবনা নেই, এটু আমরা শতভাগ নিশ্চিত। যেহেতু আমরা শতভাগ প্রভিশন রেখেছি, অতএব বাংলাদেশ ব্যাংক আমাদেরকে অনুমতি দেওয়া হোক এটাকে রাইট অফ করা। আমরা ওই কেস টু কেস কোনো অনুমোদন দেওয়াতে বিশ্বাসী না, আমরা এই জন্য পলিসিটাকে শিথিল করে দিলাম। আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে যানজটে উপদেষ্টার ভোগান্তির পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। খানাখন্দ আর প্রকল্পের কাজ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড গোলচত্বর এতদিন হয়ে উঠেছিল গলার কাটা। তবে এবার ট্রাফিক ব্যবস্থাপনায় দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সেই সাথে সড়ক বর্ধিতকরণ কাজ 2 বছর বন্ধ থাকার পর মেয়াদ বাড়িয়ে আবারও শুরু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া চান্দুরা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে প্রায় রোজকার ভোগান্তির কারণ 25 থেকে 30 কিলোমিটার দীর্ঘ যানজট। গত প্রায় 2 বছর ধরে 4 লেনের নির্মাণ কাজ বন্ধ ছিল। এছাড়া বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় বেহাল মহাসড়ক। সম্প্রতি পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে প্রায় 3 ঘন্টার যানজটে আটকা পড়েন সড়ক উপদেষ্টা নিজেই। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন তিনি। পরে হাইওয়ে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা লাগে দেখা যেতে আমাদের রাস্তা জমজমাট হয়েছে, আইতেছে যাইতেছে, কোনো যানজট নাই, রোড একদম ক্লিয়ার থাকে। সবাই এখন আমরা খুব সুন্দর পরিবেশে পরিবহন চলতেছে। পাশের যে কাউন্টারগুলি, কাউন্টারের এই গাড়িগুলি দাঁড়ানোর কারণে এই গোলচত্বরের মধ্যে যানজটটা সৃষ্টি হয় আর কি। আর পাশাপাশি কিছু অবৈধ দোকানপাট আছে, দোকানপাটিও সমস্যা হয়। আর ট্রাফিক ব্যবস্থাটা যদি ভালো করা হয় তাহলে যানজটটা থাকবে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ব রোড গোলচত্বরের চারপাশে খানাখন্দ ভরাট, রাস্তা সংস্কার ও ডিভাইডার বসানোর কাজও শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2 বছর। সে সাথে নির্ধারিত সময়ে কাজ শেষের আশ্বাস কর্মকর্তাদের। বিশ্ব রোড গোলচত্বরটাকেও আর একটু ওয়াইডেন করব, আর একটু প্রশস্ততা বৃদ্ধি করে একটু মেরামতের কাজটা চালিয়ে যাব এবং এর ফলে স্পেসটা বেড়ে যাবে, গোলচত্বরের স্পেসটা বেড়ে যাবে। তখন ট্রাফিকগুলো মুভমেন্ট করতেই আরও ইজি হবে
তো আমরা অলরেডি সেই কাজই করছি। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার মহাসড়ক 4 লেন করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু 5 বছরেও শেষ হয়নি নির্মাণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতা কার্ডধারীদের বহাল রাখা ও ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে দীঘিনালা উপজেলায় কৃষি অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন খুচরা সার বিক্রেতারা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই সরকারের অনুমোদন নিয়ে নিয়মতান্ত্রিকভাবে খুচরা পর্যায়ে সার বিক্রি করছেন তারা, কিন্তু হঠাৎ নতুন নীতিমালার কারণে সার তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এ সময় পুরাতন কার্ডধারীদের বহাল রেখে সবাইকে ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদানের দাবি জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক বেড়েছে 8.25 পয়েন্ট, শেয়ার দর বেড়েছে 75 ভাগের বেশি কোম্পানির। তবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 48 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে প্রায় 9 পয়েন্ট। রোববার দিনের শুরু থেকেই কিছুটা ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 20 মিনিটে প্রধান সূচক 15 পয়েন্ট কমলেও সময়ের সাথে সূচক বাড়তে শুরু করে। দিন শেষে ডিএসইএক্স সূচক 8.25 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5111 পয়েন্টে। তবে মূল্যসূচক বাড়লেও ডিএসইতে আগের দিনের চেয়ে 49 কোটি টাকার লেনদেন কমেছে। আজ মোট লেনদেনের পরিমাণ 394 কোটি 64 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 300টির প্রতিষ্ঠানের শেয়ার দর, কমেছে 53টির এবং অপরিবর্তিত রয়েছে 45টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ডোমিনেন্স স্টিল, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে ফার ইস্ট ফাইন্যান্স, দ্বিতীয় মুন্নো ফেব্রিক্স এবং তৃতীয় অবস্থানে আছে সামাতা লেদার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 8.99 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,282 পয়েন্টে। লেনদেন 16 কোটি 55 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।